This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর জন্য রেলওয়ে বন্ধ ছিল তারপর এখানে আজকে আজকেও রেল হ্যাঁ, বন্ধ আজকে থেকে তারা বন্ধ এই জন্য চালাতে তো পারবে না? 5 টাকা মোড় অবরোধ হয়েছিল, তারপর আমরা এসে ওখানে তুলে দিয়েছি। এখন সব অবস্থা একদম নর্মাল আছে, মুভমেন্ট একদম নর্মাল আজকে আছে। সকাল থেকে আপনাদের দেখতে পাওয়া গেল না কেন যখন অবরোধ হলো? আমরা আছি, এখানে পুলিশ ছিল। আগে হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না আর আননেসেসারি কিছু কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন আর লিডারলেস ভিড়, এই জন্য আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছুঁড়েছে। আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর করলো, তারপর গতকালকে গাড়ি থেকে গতকালকে দেখে সংবাদ মাধ্যমের উপরে ওদের থেকে 20 জনকে তুলেছি। আর বাকি আমরা দেখছি, সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে, আবার কেউ আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। পুলিশের গাড়ি সাংবাদিক ও আমরা দেখছি এই 2-4 লোককে আমরা ডিটেইন করেছি, একদম ভেরিফাই করে, ভিডিও দেখে ভেরিফাই করে আমরা কেস করেছি। আটক করেছি সেটা আজকে, যাদেরকে বলেছেন আটক করেছি সেটা আজকে। যারা এই আন্দোলন না, করছে, কালকে রাত্রে যারা আন্দোলন করছে তারা কি স্থানীয়? আদৌ কি এই পরিযায়ী শ্রমিক? এখন তো আইডেন্টিফাই করা। ঠিক আছে, চলি, থ্যাংক ইউ। একেবারে পুলিশ সুপারের তরফ থেকে দেখতে পাচ্ছ যে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জানালেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইডেন্টিফাই করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। 4 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। এবং তিনি যেটা জানালেন, প্রথমে তারা অপেক্ষা করছিল যে আন্দোলন যতক্ষণ শান্তিপূর্ণ ছিল, তার পরবর্তীতে কিন্তু যখন তারা ঢিল ছুটতে শুরু করেছে, অর্থাৎ পাথর মেরেছে, তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়েছে।